সাউথ ক্যারোলাইনার গভর্নর ডেভিড বিসলি ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনে মৃত ব্যক্তির নামে পড়েছে বিপুল ভোট। এবার ত্রুটিমুক্ত হচ্ছে ভোটার তালিকা। প্রশাসনের তদারকিতেও থামছে না মহাসড়কে থ্রি হুইলারের দৌরাত্ম্য। বেপরোয়া চলাচলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। এই সংক্রান্ত এক রিটের শুনানি শেষে আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে হাইকোর্টের এজলাস কক্ষ ঘিরে নজিরবিহীন বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। দুপুরে আদালত কক্ষের দুই পাশ ঘিরে রাখেন শত শত নিয়োগ প্রত্যাশী। এ সময় বিচারপতি ও আদালতকে কটাক্ষ করে না স্লোগান দেয়া হয়। আইনজীবীরা জানান, পূর্বের নিয়ম অনুযায়ী ৭% নারী কোটা সহ বিভিন্ন কোটা ও মেধার ভিত্তিতে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬,৫৩১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এ সংক্রান্ত সব আনুষ্ঠানিকতাও শেষ করা হয়। তবে সরকার পরিবর্তনের পর এক রিটের শুনানি শেষে ওই নিয়োগ বাতিল করল হাইকোর্ট বেঞ্চ। রায়ে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দিয়ে আবারও ফল প্রকাশ করতে বলা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে অনেকেই আদালত কক্ষের বাইরে হট্টগোল ও আইনজীবীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় দ্রুত এজলাস কক্ষ ত্যাগ করেন বিচারকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা যেমনটি প্রতিবেদনেও খানিকটা দেখাচ্ছিলাম যে এই নিয়োগ বঞ্চিতরা নজিরবিহীন বিক্ষোভ করেছেন এজলাস কক্ষে। সেই সময়টায় আপনি হাইকোর্ট চত্বরে ছিলেন, কি ছিল সেখানকার পরিস্থিতি এবং এর পরবর্তীতে সেই